আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি বলো স্পেশাল থেকে। আমি ফয়সাল বলছিলাম কিলানাদার ডেইলি বলো নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? শীতের দিন, প্রচণ্ড শীত, তার মধ্যে আজকেও চলে আসলাম ভাপা পিঠা খাবো বলে। তো আমি আর আমার সাথে মামুন ভাই, আমার বন্ধু, দুজনেই চলে আসলাম ভাপা পিঠা নিজেও খাবো এবং নিয়েও যাব সেই উদ্দেশ্যে। তো ঠান্ডার ভিতরে স্ট্রিট ফুডের খাবার ভাপা পিঠা ভালোই লাগে, আর বাড়িতে বানাতে হলে তো অনেক তোড়ঝাম, অনেক কিছু করতে হয়। তা আমরা চিন্তা করলাম আজকে রেডিমেড পিঠে নিয়ে বাসায় চলে যাব। গত কয়েকদিন আগে আমার একটা ব্লগে পিঠার একটা ব্লগ দিয়েছিলাম, সেদিন আমি পাটিসাপটা পিঠার জন্য বের হয়েছিলাম, কিন্তু আজকে ভাপা পিঠা নিয়ে যাব। তো আস্তে আস্তে আমাদের সাথে আমার পরিচিত এক ভাই, আমার পাশের বাড়িওয়ালা, আমার পাশের বাড়ি, তো সিয়াব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো সিয়াব ভাই আমাকে দেখে হাসতেছে, বলতেছে পিঠা এত রাত্রে। তো সিয়াব ভাইয়েরও কাজে থেকে আসতে লেট হয়ে গেছে, তো সেই কথাবার্তাই বলছিলাম। সিয়াব ভাই আমাকে অফার করলো ডিম খাওয়ার জন্য, তো আমি বললাম কেন খাবো না, এমনিতেই ঠান্ডার দিন আসছি, পিঠা খেতে সাথে ডিমও খাবো, সমস্যা নেই। তো আমার জন্য একটা হাঁসের ডিম হাফ বয়েল অর্ডার করে দিল। তো ডিমওয়ালা চাচা তো ডিম আমার জন্য প্রসেস করতেছে, সিলতেছে, এখন সাথে দেবে। তো ভালোই হলো, আসছি এক নিয়ত করে খাবো ভাপা পিঠা, সাথে ডিমও খেয়ে নিলাম। তা আমার বাইরে সচরাচর ডিম খাওয়া হয় না। আর আরেকটা কথা না বললেই নয়, কারণ শীতের মধ্যে এই পিঠাগুলি বানালে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই আমরা যখন আসছি তখন পিঠাওয়ালা দোকানদার চাচা বলতেছে যে আপনারা 2-10টা মিনিট ওয়েট করেন, আপনাদের পিঠা আমি বানিয়ে দিচ্ছি। কারণ গরম গরম খেতে আপনারা ভালো লাগবে, ঠান্ডা পিঠা খেলে আর ওই পিঠার স্বাদ থাকবে না। তো সেই জন্য আর কি আমাদের বড় বড় পিঠা তৈরি করছে, আমরা পাশেও পার্সেল নিয়ে যাব এবং এখানেও খাবো। তো বন্ধুরা, ডিমটা তো খেয়ে নিলাম, সিয়াব ভাইকেও বিদায় দিয়ে দিলাম, সিয়াব ভাই বাসায় চলে গেল। আরও আনুষঙ্গিক অনেক কথাবার্তা বললাম। তো যাই হোক, ডিমগুলি দেখে খুব ভালো লাগতেছে, বড় সাইজের ডিম। তো ডিম দেখলে আবার আমি বাইরে ডিম তেমন একটা খাই না, তো আজকে সিয়াব ভাইয়ের অফারে খেয়ে নিলাম। যাই হোক, সিয়াব ভাই চলে গেল বাড়িতে, সে আমার সাথেই যাওয়ার কথা ছিল। সে বললো আমার একটু তাড়া আছে, আপনারা পিঠা বানাবেন, খাবেন। সিয়াব ভাইকে অফার করছিলাম, সিয়াব ভাই বললেন না ভাই আমি খাবো না, এখন বাসায় গিয়ে ভাত খাবো। যাই হোক, অনেক তো বকবক করলাম। তো পিঠা এখানে আসলে পিঠা বানাতে তো একটু দেরি হয়, আমাদেরও একটু সময় অনেকটা লাগলো। মোটামুটি আমাদের ছোট পিঠা না, আমাদের বড় বড় পিঠা নিব, তো তাই আমাদের বানিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো পিঠার ভিতরে এইখানে দেখলাম একটা অন্যরকম জিনিস, যে বিভিন্ন পদের জিনিস দেওয়া হয় এবং ছোট ছোট মিষ্টিও দেওয়া হয়। আমি এই প্রথম দেখলাম মিষ্টি যে দেয়। চেরি ফলটা আগেই দেখেছি, অনেক দেখেছি চেরি ফল দেয়, কিন্তু আজকে দেখলাম চাচার কাছে নতুন। তো আমি বললাম চাচা পিঠার তো যেই বাটিতে বানান, তো ভিতরের সাইড থেকে তো চ্যাপটা করা। তো চাচা আমাদেরকে বললো আসলে আমাদের পিঠার যে রেট, যদি চ্যাপটা না করি তাহলে আমাদের পোষাবে না। আর আপনারা যেই পিঠায় যেই রেটে নিচ্ছেন, আমাদের এক একটা পিঠা 100 টাকা করে নিল। যাই হোক, সে বলছে যে এই পিঠা যদি আপনারা বাসা বাড়িতে বানাতে যান 300 টাকার উপরে লাগবে। তা আমার একটা মনে প্রশ্ন, তারা কিভাবে একটু কমে দেয় আর আমাদের কেন এত বেশি লাগবে? যাই হোক, কথা আর বাড়ালাম না চাচার সাথে, কারণ সে ব্যস্ত লোক, তার আরও লোকও আছে, আরও অর্ডার দিয়েছে পিঠা, তো সেই জন্য আর কি বেশি কথা বাড়ালাম না। যাই হোক, পিঠা কিন্তু অনেক মজার ছিল, পিঠা খেয়েছি, কিন্তু মিষ্টিটা একটু বেশি। আর মিষ্টি বেশি পিঠা তো মিষ্টি হবেই, কিন্তু আমার কাছে বেশি মিষ্টি আবার তেমন একটা ভালো লাগে না। তো পিঠা খেতে পছন্দ করি, সব ধরনের পিঠা আমি খাই না। যেরকম আমার পিঠার পছন্দের ভিতরে পিঠা পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, আর সাথে ওই তেলের যে একটা পিঠা আছে, তেল চিতই বলে আমাদের বিক্রমপুরের ভাষায়, তেল চিতইটা আমি পছন্দ করি। আর আমার কাছে ওই বেশি ভালো লাগে চিতই পিঠা, সাথে ভর্তা দিয়ে বা গরুর গোশের ঝোল দিয়ে। মিষ্টি পিঠাটা আমি একটু অ্যাভয়েড করি সব সময়, কিন্তু শীতের মধ্যে খেতে হয়, সব ধরনের পিঠাই খেতে হয়, আপনারাও খাবেন আশা করি। আর বাসায় বানাতে যদি সমস্যা হয়, বাইরে এসে এখন বিভিন্ন এলাকায় এই পিঠা পাওয়া যায়,
বিভিন্ন সাইডে স্ট্রিট ফুড হিসাবে এই পিঠা বিক্রি হয়। তো খাবেন, সবাই খাবেন, বাসা বাড়িতেও বানিয়ে খাওয়াবেন, বাসা বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবেন। আশা করি এতে বাড়ির লোকজনও খুশি হবে আর তাদের কষ্টটা দূর হবে। বাসায় পিঠা বানাতে গেলে একটু সমস্যা হয়, অনেক দেরি হয়। যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন বা সামনে নতুন নতুন ব্লগ দেখতে চান, আমার সাথেই থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলি কেমন হয়, কী আসে বিষয়। তো সামনে নতুন নতুন ব্লগ দেব, আশা করি আমার সাথেই থাকবেন। আর প্রচণ্ড শীত, একটু গরম জামা কাপড় পরে বের হবেন বাড়ি থেকে যদি রাত্রিবেলা বের হয়, কারণ এতে ঠান্ডা না লাগার সম্ভাবনা বেশি। যদি গরম কাপড় পরে বের হন নিজেও শান্তিতে থাকতে পারবেন। আর যারা আমার বাইক লাভাররা আছেন, বাইক লাভাররাও একটু নিজেরা প্রোটেক্টফুল হইবেন, জ্যাকেট পরবেন। যাই হোক, আজকে তো অনেক কথা বলে ফেললাম। আজকে আমার শরীরটা একটু ভালোর দিকে, কারণ মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল। আমি কিন্তু গত কয়েকদিন ব্লগ দিতে পারিনি। তো আশা করি আমার ব্লগগুলি নিয়মিত দেখবেন দর্শক। আর কোনো ভুল ত্রুটি থাকলে বলবেন, আর কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। আর আমি চিন্তা করছি আজকে থেকে আমি লাইভে আসব। তো লাইভে আমার দর্শকরা যারাই আছেন, আমার বন্ধুরা যারাই আছেন, ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা যারাই আছেন, সবাই আমার লাইভে চলে আসবেন। আড্ডা হবে, জম্পেশ আড্ডা করব সবাই মিলে। তো আজকে যে ঠিকানাটা, এটা হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি নূর ইসলাম মোড় বলে এটা। যাই হোক, এই চত্বরের কর্নারটা, ডান সাইডের কর্নারটা, যেখানে আপনার সিএনজি পাওয়া যায়, সিএনজি স্ট্যান্ড, সেই কর্নারেই এই দোকানটা। তো চাচার পিঠা আসলেই ভালো, খারাপ না। আমি খেয়ে দেখেছি, চেক করেছি। তো বাসার জন্য কিছু নেওয়া হবে, সেই জন্য আর কি আমাদের একটু অপেক্ষা। আমাদের পিঠা প্রায় কাছাকাছি তৈরি হয়ে গেছে দর্শক। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।